আসসালামু আলাইকুম। যেহেতু আমরা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করব, সেহেতু অ্যাড নেটওয়ার্কের বিভিন্ন সাইট আছে, যেমন অ্যাডভার্টিকা, অ্যাডাস্ট্রা, মনিটেক, এরকম আরও বেশ কিছু সাইট আছে। তো এই সাইটগুলোতে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো চলুন আজকে আমরা একটা সাইটে অ্যাকাউন্ট করব। সেই সাইটটার নাম হচ্ছে অ্যাডভার্টিকা। এই সাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তো আমরা টেলিগ্রাম গ্রুপ থেকে সর্বপ্রথম সাইটের লিঙ্কটা কপি করি। এই যে সাইটের লিঙ্কটা, এই সাইটের লিঙ্কটা এখান থেকে কপি করলাম। এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা একটা ব্রাউজারে যাব এবং সেই ব্রাউজারে অবশ্যই আমরা একটা জিমেইল লগ ইন করে নেব। তো আমার এখানে একটা জিমেইল লগ ইন করা আছে। এই জিমেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব। তো এখানে আমি একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। মোবাইলের ক্ষেত্রেও সেম। মোবাইলের ক্ষেত্রে আপনারা কি করবেন, সর্বপ্রথম ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজারটা ব্যবহার করেন সেই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার আগে অবশ্যই ওখানে একটা জিমেইল, নতুন একটা ফ্রেশ একটা জিমেইল আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার সামনে অ্যাডভার্টিকার যে পাবলিশার ড্যাশবোর্ড সেটা চলে আসবে। তো এখান থেকে আমরা এখন কি করব, দেখেন এখানে নিচে লেখা আছে পাবলিশার সাইন আপ। তো আমরা এখানে পাবলিশার সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। প্রথমে আসবে হলো পার্সোনাল, তারপর হলো বিলিং ইনফরমেশন, তারপর আসবে হলো অ্যাকাউন্ট পাসওয়ার্ড, তারপর হলো ইমেল, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন না বিজনেস অ্যাকাউন্ট, আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিলাম। তারপর এখানে কি লেখা আছে, আই এম এ ডিরেক্ট পাবলিশার না অ্যাড নেটওয়ার্ক। তো আমরা এখানে ডিরেক্ট পাবলিশার দিব। দেওয়ার পরে এখানে আমরা নাম দেব। এখানে আমি কি নাম দিলাম, যেমন আমার জিমেইলের এখানে যে নাম আছে আমি সেই নামটাই ব্যবহার করব, চার্ডউইক, বা আপনি যে আপনার নিজের নামটা অবশ্যই দিবেন। তো এখানে আমি একটা নাম দিলাম এ বি ডি ইউ এস, সরি আমার বাংলা করা আছে, আব্দুস সালাম, এস এ এল এ এম সালাম। যদিও এটা আমার নাম না, এটা আমি ফেক একটা করতেছি। তারপরে এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন। আমি দিলাম হলো মিরপুর, মিরপুর ঢাকা। এখানে সিটি আমি মিরপুর দিলাম। জিপ কোড এখানে 1212 দিলাম। রিজন স্টেট ঢাকা, ঢাকা বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এটা আমি ভিডিও পারপাস এটা করতেছি, এটা কিন্তু আমার অরিজিনাল না। আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডিতে যেটা আছে সেই নাম দিয়ে করার চেষ্টা করবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল চাচ্ছে, এখানে আমরা ইমেলটা দিয়ে দিব। এখানে ইমেলটা দিয়ে দিলাম, কপি করলাম। কপি করার পরে এখানে ইমেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাদের স্কাইপি নেম যাবে। তো স্কাইপি যাবে। আমি এটা দিলাম। দেখি এটা যদি না নেয় তাহলে আমাদের স্কাইপি লিঙ্ক দিতে হবে। তো এখানে আমি একটা নাম্বার দিলাম। এখানে আমি একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি রেজিস্টারে ক্লিক করব। আপনারা সেভ দিলে দিতে পারেন, আমি সেভ দিলাম না। এখন তারা কি বলছে যে আমার মেইলে তারা একটা মেইল করছে। তো সেখান থেকে এখন মেইলে আমি যাব। মেইলে যাওয়ার পরে জাস্ট এই যে মেইল আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার একটা অপশন দিয়ে দিবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আছে, কনফার্ম, মানে আমার অ্যাকাউন্টটা তারা অ্যাক্টিভ করতে বলতেছে। জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ডেটাটা চলে আসছে। এখানে আমি যে জিমেলটা কপি করেছিলাম সেই জিমেলটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম।
অর্থাৎ অ্যাকাউন্ট করার সময় যে জিমেইলটা দেওয়া হয়েছিল সেই জিমেইলটা আর যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমি লগ ইনে ক্লিক করব। মেবি আমার পাসওয়ার্ডটা মনে ঠিক নেই। সব যদি ঠিক থাকে তাহলে লগ ইন নিয়ে নেবে। আমরা এই ট্যাবটা কেটে দেব। দেখেন আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা চলে আসছে। দেখেন এই নামে অ্যাকাউন্ট করছি, এখানে যাবতীয় আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমার সুবিধার্থে তো আমি আবার এখানে সম্ভবত লগ আউট হয়ে গেছে আমার ওখানে ক্লিক করে, যার কারণে এটা হয়ে আসছে। দেখেন এই ইন্টারফেস। এখন এখান থেকে আমাদের ডাইরেক্ট লিঙ্ক নিতে হবে। ডিরেক্ট লিঙ্কটা আপনারা কিভাবে নেবেন? ডিরেক্ট লিঙ্ক বা ব্যানারে এর জন্য আপনারা কি করবেন? সর্বপ্রথম এই যেখানে জেনারেট অ্যাড ট্যাগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা আমরা অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর ভিতরে আছে দেখেন ডিরেক্ট লিঙ্ক আছে, ব্যানার অ্যাড লিঙ্ক আছে, পপ আন্ডার পপ আপ আন্ডার অ্যাড ট্যাগ আছে, রিডাইরেক্ট আছে, পুশ নোটিফিকেশন সব কিছু আছে। তো আমরা মূলত এখন এই যে ডিরেক্ট যে লিঙ্ক আছে এই লিঙ্কে কাজ করব, যার কারণে আমরা কি করব? আমরা ডিরেক্ট এই যে ডিরেক্ট লিঙ্কটা জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে জেনারেট দিলে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন নিচে লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এটা জাস্ট কপি করে আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে পরবর্তী 2 নাম্বার পার্টে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেখানে এই লিঙ্কগুলো আমরা প্রমোট করব। তারপর এখানে আরো অনেক কিছু ফিচার্স আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এত ডিটেলস কিছু আমি দেখালাম না। এখানে দেখেন অফার আছে, সিপি অফার আছে, তারপর আপনার এখানে রিপোর্ট আছে, রিপোর্টটা কিরকম কি ডিটেলস সব কিছু কিন্তু এখানে আছে। তো আমি ওগুলাতে গেলাম না, কারণ ওগুলোতে যদি যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও করাটা আসলে ঠিক হবে না। তারপর এখানে অনেক কিছু রিপোর্ট আছে, যেমন সাবস্ক্রাইবার রিপোর্ট আছে, সিপিএম আছে, পুশ অ্যাডস রিপোর্ট আছে, কনভার্সন রিপোর্ট আছে, সিপি অ্যাডস আছে। তারপরে এখানে আপনাদের মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশন সব কিছু আছে। তারপরে এখানে দেখেন পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে যে যে মেথডগুলোতে আপনারা পেমেন্ট নিতে পারবেন সেগুলো এখানে শো করবে। তো যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল পেমেন্টের অপশন নাই, সেহেতু আমরা এখান থেকে এই মতো পেমেন্টের অপশনটা দেখতে পাচ্ছি না। তারপর আপনারা এখানে পেমেন্ট পারফরমেন্স, এখানে গিয়ে আপনারা পেমেন্টের অপশনগুলো দেখতে পাবেন। সম্ভবত পেমেন্ট পারফরমেন্সে আর কি তাদের ওয়ালেটগুলো দেওয়া আছে। দেখেন এই যে পেপাল আছে, ব্যাংক ওয়্যার আছে, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, লাইটকয়েন আছে, জেটকেশ আছে, ড্যাশ আছে, ডগ আছে, পেমিয়ার আছে, ইউএসডিটি আছে, ইউএসডি টিআরসি20 আছে, তারপর ইউএসডি ইআরসি20 আছে, সোলান আছে, ইউএসডি আছে। এখানে যেটাতে আপনাদের পছন্দ হয় সেটাতে আপনারা উইথড্র নেবেন। উইথড্রলে কোনো সমস্যা নেই। মিনিমাম পে আউট $10, $10 হলে আপনারা উইথড্র নিতে পারবেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করলাম, এখানে আসলে পেমেন্ট নেওয়ার মতন কোনো অপশান নেই, যার কারণে এটা আমি আপাতত এখানে স্টপ করলাম। তো পরবর্তী 2 নাম্বার পার্টে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, ওই ওয়েবসাইটে কিভাবে আমরা এখানে অ্যাড সেট করব সেই বিষয়টা আমরা দেখাবো। তো আজকে ভিডিওতে দেখানো নির্দেশনা অনুযায়ী আপনারা এভাবে সবাই আপাতত অ্যাড ভার্টিকাতে অ্যাকাউন্ট খুলে রাখবেন। আর পর্যায়ক্রমে যেই কটা নেটওয়ার্ক আছে, যে কটা আমার কাছে ট্রাস্টেড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্ক সব কটার লিঙ্ক আমি পর্যায়ক্রমে আপনাদের দিয়ে দিব। আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে রাখবেন। অবশ্যই আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে কিভাবে করতে হবে তার ভিডিও আমি দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করুন। পাশাপাশি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা আপনার আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন আমরা অ্যাডভাইটিকার যে অ্যাকাউন্টটা করলাম, আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। 2 নাম্বার পার্টে আমরা কিভাবে একটা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আমাদের লিঙ্কগুলো প্রমোট করে আমরা কাজ করতে পারবো সেই বিষয়টা আমি দেখাবো। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।